ভিউয়ার্স আজকে আপনাদের আমি DichvuSocks থেকে প্যানেল কিনে দেখাবো। তো এর আগে ভিডিও দিয়েছিলাম সেটাতে নাকি অনেকের প্রবলেম হচ্ছে। তো আজকের ভিডিওতে আপনাদের আমি পুরোপুরি দেখিয়ে দেব। তো আজকে কিন্তু আমি Binance পেমেন্ট মেথডটা ব্যবহার করে পারচেজ করে দেখাবো আপনাদের। তো এর জন্য dichvuSocks.us ওয়েবসাইটে ঢুকবেন। এটা হচ্ছে DichvuSocks। তো যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে তারা সাইন ইন করবেন, আর যাদের অ্যাকাউন্ট নাই অর্থাৎ নতুন পারচেজ করতে চাচ্ছেন সেক্ষেত্রে তারা এখানে সাইন আপ ক্লিক দিয়ে নতুন একটা অ্যাকাউন্ট করে নেবেন। নতুন অ্যাকাউন্টটা করার পর সাইন ইন করে নেবেন। তো তারপর এখান থেকে এই দেখেন লগ ইন করে নেব। আমার অলরেডি অ্যাকাউন্ট আছে এজন্য আমি সাইন ইন করব। তো সাইন ইন করলে এরকম আসবে, দেখেন এখানে কিন্তু ওই যে সব কিন্তু এগুলো ডেইলি আইপি, ঠিক আছে। তো এখান থেকে আপনি প্যাকেজগুলো দেখে নেবেন, এই যে প্যাকেজগুলো কোন প্যাকেজটা আপনার কিনতে মন চায়, যেটা আপনার অ্যাবিলিটি আছে যে প্যাকেজটা কেনার সেই প্যাকেজটা আপনি কিনবেন। তো প্যাকেজ কেনার জন্য তো এই যে প্রাইসটা দেখে নেবেন। প্রাইসটা দেখার পর প্যাকেজ কেনার জন্য আপনাকে এখান থেকে এই যে বাই সক্স এখানে যেতে হবে। বাই সক্সে ক্লিক দিতে হবে। বাই সক্সে ক্লিক দিলে এখানে ক্রেডিট প্ল্যানস আছে আর একটা আছে ডেইলি প্ল্যানস। অবশ্যই কিন্তু ডেইলি প্ল্যানসগুলো কিনতে হবে, তাহলে দেখা যায় ভালো হয় আর কি। তো এখানে অনেকগুলো প্যাকেজ আছে, যে প্যাকেজগুলো দেখাইলাম ওই প্যাকেজগুলো এখানে আছে। তো এখানে দেখেন এটা হচ্ছে প্ল্যান, তো এটা ডেইলি কয়টা করে আইপি পাবেন সেটা, আর এটা হচ্ছে এটা কলাম হচ্ছে প্রাইস কলাম, আর এটা হচ্ছে এক্সপায়ারি ডেট, আর এটা হচ্ছে পেমেন্ট মেথড। তো দেখেন যদি আপনি ডেইলি 50টা করে প্রক্সি নেন সেক্ষেত্রে আপনার ডেইলি যে এটা প্ল্যানের নাম হচ্ছে 50, পার ডে 50টা করে আপনি আইপি ইউজ করতে পারবেন। প্রাইস পড়বে 5 ইউএসডি। 5 ইউএসডি দেওয়া আছে কিন্তু এখানে প্রায় 5.5 ইউএসডি কাটে, অর্থাৎ $5.5 মতো কাটে, আর এটা পুরো আপনি 1 মাস ইউজ করতে পারবেন। আর পেমেন্ট মেথডগুলো দেখেন পারফেক্ট মানি, ওয়েব মানি, বিটকয়েন, ড্যাশ, লাইটকয়েন, ইথেরিয়াম এগুলা ইউজ করে আপনি পারচেজ করতে পারবেন। তো এরকম অনেক প্যাকেজ আছে, আপনি যত বড় প্যাকেজগুলো নেবেন তত আপনার মানে কম রেটেই হবে। তো আমি আপনাদের এই যে ডেইলি যে এই প্যাকেজটা এটা পারচেজ করে দেখাবো। তো আমি আপনাদের এই যে লাইটকয়েন দিয়ে পারচেজ করে দেখাবো, এই জন্য এই যে লাইটকয়েনে ক্লিক দেবো। তো লাইটকয়েনে ক্লিক দিলে দেখেন লাইটকয়েনের জন্য যে অ্যাড্রেসটা সেটা শো করবে এবং কিউআর কোড শো করবে। তো এটা কিউআর কোডটা বাইন্যান্স থেকে স্ক্যান করলেই এই ইউআরএলটা শো করবে কিন্তু, এবং সেম অ্যামাউন্টটা আপনাদের সেন্ড করতে হবে এখানে যে অ্যামাউন্টটা দিয়েছে। তো ঠিক আছে, তো এখন বাইন্যান্সে চলে যাব। তো ভিউয়ার্স বাইন্যান্সে চলে আসবেন। বাইন্যান্সে আসার পর এখান থেকে যে উইথড্র, এই উইথড্রতে ক্লিক দিবেন। তো উইথড্রতে ক্লিক দিলে দেখেন আপনি কোন কয়েনটা উইথড্র করতে চান। যেহেতু এখানে এলটিসি সিলেক্ট করা হয়েছে তো এখান থেকে কিন্তু এলটিসি কয়েনটাই উইথড্র করতে হবে। তো এলটিসিতে ক্লিক দিলে দেখেন এখানে আপনি অপশন দেখা পাবেন সেন্ড টু ক্রিপ্টো নেটওয়ার্ক। তো এটাই আপনার সিলেক্ট করতে হবে। এখানে সিলেক্ট করলে দেখেন অ্যাড্রেসটা নেওয়ার জন্য এখানে যে দেখেন সাইডে কিউআর কোড অপশনটা আছে, তো কিউআর কোড অপশনটা ক্লিক করতে হবে। ক্লিক করে এই দেখেন এই স্ক্রিনে ধরলেই কিউআর কোডটা কিন্তু স্ক্যান হয়ে গেল। তো আপনি চাইলে ম্যানুয়ালি চেকও করতে পারেন। অ্যাড্রেসটা MQV দিয়ে শুরু হয়েছে এবং OY দিয়ে শেষ হয়েছে, আর নেটওয়ার্কটা কিন্তু অটোমেটিক্যালি সিলেক্ট হয়েছে লাইটকয়েন। আর এখানে যে অ্যামাউন্টটা দিয়েছে সেই অ্যামাউন্টটা এখানে সিলেক্ট করতে হবে। তো অ্যামাউন্টটা হচ্ছে 0.096779119। তো এই অ্যামাউন্টটা এখান থেকে ফিটা অ্যাড করে দিতে হবে। ফিটা এখানে এই যে 6 আছে, 6-এর জায়গায় 7 করে দিতে হবে। তো 6-এর জায়গায় 7 করে দিলে এখন রিসিভ অ্যামাউন্ট, এই অ্যামাউন্টটা আপনারা লক্ষ্য করবেন এখানকার যে অ্যামাউন্টটা আর ওই যে এখানকার এই অ্যামাউন্টটা ঠিক আছে কিনা। 0.096779119। তো ওকে, ঠিক থাকলে এখান থেকে আপনি উইথড্রয়ালে ক্লিক দিবেন। উইথড্রয়ালে ক্লিক দিলে এখানে দেখেন এরকম আসবে, এরকম সিন আসবে। দেখেন এখানে 5.5 ইউএসডি শো করতেছে, 5.5 ইউএসডি। ওকে, এখান থেকে কনফার্মে ক্লিক দিতে হবে। তো কনফার্মে ক্লিক দিলে এরকম সিকিউরিটি ভেরিফিকেশন আসবে। তো একটা ফোনে ওটিপি নিতে হবে আর একটা ইমেলে ওটিপি রিসিভ করতে হবে। তো ফোনের ওটিপিটা চলে আসছে, ফোনের ওটিপিটা এখানে দিয়ে দিব, আর ইমেলের ওটিপিটা ইমেলে চলে গেছে। তো এই যে ইমেলের ওটিপিটা, তো ইমেলের ওটিপি হচ্ছে এটা 497786। ওকে, আপনি চাইলে অ্যামাউন্ট ঠিক থাকলো আপনি চাইলে এখান থেকে করতে পারেন,
এটাকে কপি করে নিতে পারেন, দিয়ে আরেকবার চেক দিতে পারেন, এখানে কন্ট্রোল এফ দিলে দেখেন ম্যাচিং হয়ে গেছে, তার মানে ঠিক আছে। ওকে, তো ঠিক থাকলে আপনি এখান থেকে সাবমিটে ক্লিক দিয়ে দেবেন। ওকে, সাবমিট। তো সাবমিটে দিলেই দেখেন উইথড্রল প্রসেসিং। তো উইথড্রল কিন্তু বাইন্যান্সের থেকে উইথড্রল কমপ্লিট হয়ে প্রসেসিং আছে, তো বাইন্যান্সের কাজ কিন্তু শেষ। এখন জাস্ট এখানে ওয়েট করতে হবে, ওয়েট করলেই এখান থেকে আপনার রিডিটেক্টিং করে যে শক্স লিস্ট আছে সেখানে নিয়ে যাবে। তো জাস্ট ওয়েট করি। দেখেন এখানে সেন্ড করার পরও দেখেন সেন ডাউন হয়ে গেছে, ডাউন হওয়ার ফলে দেখেন এখানে কিন্তু ডিউ শো করতে পারে, তো এটা কোনো ব্যাপার না, সিম্পল অ্যামাউন্ট। তো মার্কেট ডাউন হয়ে গেছে, তো জাস্ট ওয়েট করতে হবে আপনাকে, অটোমেটিক্যালি এখান থেকে রিডিরেক্টিং করে নিয়ে যাবে। তো জাস্ট ওয়েট। তো দেখেন এই যে এখন কিন্তু হয়ে গেছে, প্যাকেজটা কিন্তু পারচেজ হয়ে গেছে। পারচেজ হওয়ার পর এরকম নোটিফিকেশন আসতেছে কিন্তু। তো আপনাদের এরকম প্রবলেম হলে টেনশন নেওয়ার কিছু নাই, এটা কিন্তু দেখেন এটা সিম্পল অ্যামাউন্টের কারণে প্রবলেমটা হলে এটা কিন্তু অটোমেটিক্যালি কিছুক্ষণের মধ্যেই কিন্তু পেমেন্টটা মানে প্যাকেজটা চালু করে দেয়। ঠিক আছে, তো এরকম আসলে লিভ সাইড চেঞ্জটা মেট না, এখান থেকে লিভে দিবেন ক্লিক। তো লিভে ক্লিক দিলে দেখেন এখানে দেখেন আরেকটা মেসেজ শো করছে যে অর্ডার ফাউন্ড, প্লিজ চেক ইউর অর্ডার হিস্টোরি। তো মানে আমরা যে প্যাকেজটা কিনছি ওই প্যাকেজটা কিন্তু চালু হয়ে গেছে। তো দেখেন এখান থেকে আবার ড্যাশবোর্ডে নিয়ে আসলো, এখান থেকে আপনার যে প্যাকেজটা চালু হয়েছে, তো প্যাকেজ চালু হয়েছে কিনা এখানে আপনি এই যে অর্ডার হিস্টোরিতে গেলেই আপনি দেখতে পাবেন যেটা প্যাকেজ কিনলেন সেটা আপনি এখানে শো করবে। তো এটা হচ্ছে আপনারা এখানে অর্ডার হিস্টোরিতে দেখতে পারবেন প্যাকেজটা অ্যাক্টিভ আছে কিনা, কতদিন পর্যন্ত এখানে কিন্তু শো করবে এই যে টাইম পিরিয়ড। ওকে, তো এখন আপনি আইপি কই পাবেন? আইপির জন্য আপনাকে শক্স লিস্টে যেতে হবে। শক্স লিস্টে যাওয়ার পর দেখেন এই যে স্পেশাল আইপিটা যেটা আছে ওটাই থাকলো, এখানে কান্ট্রি আপনার যে কান্ট্রির দরকার সেই কান্ট্রি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার এখানে যে স্টেট দরকার সেই স্টেটটা সিলেক্ট করবেন। আপনি চাইলে সিটি ওয়াইজও নিতে পারেন। তো তারপর এখানে দেখেন এই যে ব্ল্যাক লিস্ট আছে, তো ব্ল্যাক লিস্ট আপনি ইয়েস অর নো দিয়ে দিতে পারেন। এটা অনেক সময় অনেকের ব্ল্যাক লিস্ট আইপি দিয়ে কাজ হয় না, তো আপনারা চাইলে ইয়েস নো করে দিয়ে নিতে পারেন। তো এখানে দেখেন যখন নো করলেন তখন অনেক আইপি শো করতেছে, এখানে এই যে সার্চে ক্লিক দিলে কিন্তু অনেক আইপি শো করতেছে। আপনি এখান থেকে জিপ কোড দিয়েও সার্চ করে বাইর করতে পারবেন আইপি, আবার যে আইএসপি গুলো আছে সেটা দিয়েও সার্চ করেও বাইর করতে পারবেন। তো এখান থেকে দেখেন এই যে সাপোজ এই আইপিটা ইউজ করতে চান, দেখেন এই আইপিটাতে ক্লিক দিলেই দেখেন আইপিটা কিন্তু শো করছে। তো একটা আইপি ইয়া হলে তখন কিন্তু দেখেন একটা আর শো করতেছে। এরকম যদি আপনি 50টা ইউজ করেন পার ডে তখন কিন্তু 50টা লিমিট পৌঁছে যাবে আর কি, 50টা পর্যন্ত। তো এই হচ্ছে মূলত বিষয়টা। তো দেখেন এটা আইপি, অনেক আইপি আছে কিন্তু ডিচভুসক্সে, এই যে আইপি। তো এরকম যারা ক্লিক দেবেন তটা আইপি কিন্তু হবে। তো আপনারা চেষ্টা করুন এখানে স্পিডের দেখে যে পিং যাদের স্পিড যাদের একটু কম, যে মানে স্পিডটা দেখে আপনারা পারচেস করবেন, এখান থেকে আইপিগুলো অ্যাক্টিভ করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওর নিচে থাকা লাইক বাটনে ক্লিক করবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ সবাইকে।